বন্ধুরা, ছোটবেলায় আমাদের ক্লাস 3 অথবা ক্লাস 5 এর একটা বইয়ে পড়েছিলাম যে বাঘ বাড়িয়েছে, কিন্তু সেটা ছিল মিথ্যায়। কিন্তু পরে যখন সত্যি সত্যি বাঘ বাইর হয়েছিল তখন সেই রাখাল আবার বলেছিলেন যে বাঘ বাড়িয়েছে, কিন্তু অতঃপর গ্রামের মানুষ বিশ্বাস করছিল না, সেই কারণে তিনি বাঘের কবলে পড়েছিলেন। তো বন্ধুরা, তেমনি গতকালকে ভারতের কানপুর স্টেডিয়ামে খেলা চলাকালীন আমাদের প্রিয় একজন অলরাউন্ডার এবং ভালো মানের ব্যাটসম্যান এবং ভালো বোলিং এবং তিনি একজন অভিজ্ঞ ক্যাপ্টেন, যিনি অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের মেহেদী মিরাজ। গতকালকে যখন রোহিত শর্মা ব্যাট করেছিলেন তখন মেহেদী মিরাজ বুঝতে পেরেছিলেন যে বলটা ব্যাটে টাচ লেগেছে, অথচ তিনি আবেদন করেছিলেন এবং লিটন দাস এবং হাসান মাহমুদ এরা দুইজনে আন্দাজ করতে পারেনি এবং বুঝতে পারেনি। সেই কারণে আমাদের ক্যাপ্টেন শান্ত এই রিভিউটা নেয়নি, কিন্তু মেহেদী মিরাজ তারপরও জোরপূর্বকভাবে বলেছিলেন যে ভাই ব্যাটে টাচ লেগেছে, এটা আউট। তো অতঃপর তাদের না বুঝার কারণে এবং কিপার লিটন দাস বুঝতে পারেনি এবং বলার হাসান মাহমুদ বুঝতে পারেনি, সেই কারণে সেই রিভিউটা আমাদের ক্যাপ্টেন শান্ত নেয়নি। কিন্তু আমাদের মেহেদী মিরাজ এটা সঠিক ভেবেছিলেন যে এটা আউট। অতঃপরে আম্পায়ার যখন আবার রিভিউ দেখায়, যেটা আপনার খেলা চলাকালীন যেই কোনো জিনিসকে আবার রিভিউ দেখায়, তখন দেখা যায় ইতিপূর্বে বলটা ব্যাটে টাচ লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যখন আবার ভালোভাবে দেখা হয় যে হ্যাঁ, ওই যেটা আপনার কি বলে স্পিকার টাইপের, যেটা আপনার যেটা আমি দিয়েছি আপনারা দেখতেছেন, এই বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা না এটাকে কি বলে। তো অতঃপর সেটা কিন্তু আউট। কিন্তু যদি এটা আবেদন করা হতো বা শান্ত যদি আবেদন করত এবং মেহেদী মিরাজ যখন আবেদন চেয়েছিল তখন যদি সে আবেদনটা লিটন কুমার দাস অথবা হাসান মাহমুদ একটু বুঝতে পারতো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তখনই আউট হতো। এবং দুর্ভাগ্যের কপাল, মেহেদী মিরাজের কথাটা তারা ভালো করে বুঝতে পারেনি এবং মেহেদী মিরাজ যে এতটা কনফিডেন্সলি বলতেছিল যে আউট, সেই জিনিসটা তারা অতটা মূল্যায়ন করেনি। মিরাজ তার সাক্ষাৎকারেও বলেছেন না, এটা আমার আক্ষেপ না, এটা আমাদের কিপার বুঝতে পেরেছিল না এবং আমাদের বলার বুঝতে পেরেছিল না, সেই কারণে আমাদের ক্যাপ্টেন শান্ত ভাই সেই কারণে রিভিউ নেয়নি। তাই কথায় আছে, যেদিন রিভিউ নিলে আসলে আউট হতো সেদিন মেহেদী মিরাজের কথা কেউ শুনল না। অতঃপর শেষে মেহেদী মিরাজ নিজেই রোহিত শর্মাকে তার জাদুমাখা, তার জাদুর ছোঁয়া, তার জাদুর বল দিয়ে কারিশমা দেখিয়ে রোহিত শর্মাকে বোল্ড আউট করলো। অতঃপর সাইলেন্ট করলেন কানপুর স্টেডিয়ামের গ্যালারি। এটা হলো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ বোলার, অভিজ্ঞ ক্যাপ্টেনের কারিশমা। আসলে মেহেদী মিরাজ কিন্তু আমাদের একটা রত্ন হতে যাচ্ছে। সেই মেহেদী মিরাজকে আমরা মাঝে মধ্যে খেলার মাঝ থেকে হারিয়ে ফেলি এবং মেহেদী মিরাজকে আমরা যেই সময় প্রয়োজন সেই সময় আমরা মেহেদী মিরাজকে পাই না। তো আসলে বন্ধুরা, কিছু কিছু সিদ্ধান্ত আছে যে যখন যেই ক্যাপ্টেন থাকবে বা যে অধিনায়ক থাকবে বা যে একটা মাথা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের কথাও শুনতে হয় এবং ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়। তো আশা করি বন্ধুরা, গতকালকে আমাদের কাঙ্ক্ষিত রিভিউটা মিস হয়েছে আমাদের কিপারের কারণে, লিটন দাসের কারণে এবং আমাদের বলার হাসান মাহমুদের কারণে। এত কোনো দুঃখ নাই, কিন্তু যাই হোক, নেক্সট টাইমে যেন আমাদের এরকম না হয়, এই জন্য আমাদের প্রতিটা সেক্টরে যারা প্রধান মাথা থাকবেন তাদের ক্ষেত্রে আমি কথাটা বলতেছি, কারণ কখন কার কোন ডিসিশন বা কখন কার কোন কথাটা কাজে লাগবে সেটা আমরা কেউ কিন্তু জানি না। তো আশা করি বন্ধুরা, যদি আমার কথাটা ভালো লেগে থাকে এবং আমার এই কন্টেন্টটা যদি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারে,
অবশ্যই আমার এই কন্টেন্টটাতে একটা লাইক দিবেন এবং ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার এই কথাগুলোর মাঝে কিঞ্চিত পরিমাণ ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে ভুল শুধরানোর জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সতর্ক করবেন। তো আশা করি বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।